হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আলেকজান্ডার ফ্লেমিং, পেনিসিলিনের আবিষ্কারক সম্পর্কে বলবো। তাহলে শুনুন। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কারক ছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ ব্যাকটেরিওলজিস্ট এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী। তিনি বিশ্বের প্রথম বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত, যা চিরতরে চিকিৎসার গতিপথ বদলে দিয়েছিল। প্রাথমিক জীবন এবং শিক্ষা। ফ্লেমিং 1881 সালের 6 আগস্ট স্কটল্যান্ডের লোচফিল্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রাকৃতিক জগৎ সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছিলেন। তিনি লন্ডনের সেন্ট মেরিস হসপিটাল মেডিকেল স্কুলে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন, যেখানে তিনি পরে ব্যাকটেরিওলজির অধ্যাপক হন। পেনিসিলিন আবিষ্কার। 1928 সালে ফ্লেমিং প্রায় দুর্ঘটনাক্রমে তার ঐতিহাসিক আবিষ্কার করেন। তার পরীক্ষাগারে ব্যাকটেরিয়া অধ্যয়ন করার সময় তিনি লক্ষ্য করেন যে পেনিসিলিয়াম নোটাটাম নামক একটি ছত্রাক একটি কালচার প্লেটে আশেপাশের ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছে বা বৃদ্ধি বন্ধ করে দিয়েছে। ফ্লেমিং বুঝতে পেরেছিলেন যে এই ছত্রাকটি এমন একটি পদার্থ নির্গত করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। তিনি এর নাম দেন পেনিসিলিন। চিকিৎসায় অবদান। প্রথমে প্রচুর পরিমাণে পেনিসিলিন উৎপাদন করা কঠিন ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়ার্ড ফ্লোরি এবং আর্নস্ট বরিস চেইন সহ বিজ্ঞানীদের একটি দল এটির ব্যাপক উৎপাদনের পদ্ধতি তৈরি করে। শীঘ্রই পেনিসিলিন অলৌকিক ওষুধ হিসেবে পরিচিতি লাভ করে, যা নিউমোনিয়া, মেনিনজাইটিস এবং ক্ষত সংক্রমণের মতো সংক্রমণ থেকে লক্ষ লক্ষ জীবন রক্ষা করে। পুরস্কার এবং স্বীকৃতি। তার যুগান্তকারী আবিষ্কারের জন্য আলেকজান্ডার ফ্লেমিং 1945 সালে ফ্লোরি এবং চেইনের সাথে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার ভাগ করে নেন। তার কাজ অ্যান্টিবায়োটিকের আধুনিক যুগের সূচনা করে। উত্তরাধিকার। আলেকজান্ডার ফ্লেমিংয়ের আবিষ্কার স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করেছে এবং বিশ্বব্যাপী মানুষকে মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে চলেছে। তিনি 1955 সালের 11 মার্চ মারা যান, কিন্তু তার অবদান চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সেরা অর্জন হিসেবে রয়ে গেছে।